বন্ধুরা, আমি আজকে রান্না করব একটা শাপলা দিয়ে পোনা বাটা মাছ দিয়ে। এর মধ্যে দুই রকম মাছ আছে, তেলাপিয়া মাছ আর পোনা মাছ। গোটা গোটা মাছ আছে, আর এখানে শাপলা বড় বড় কাটা আছে, এগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর শাপলাটা রান্না করবো হলো রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর তেল লবণ হলুদ এগুলো লাগবে, এগুলো দিতে হবে। আর মাছটা গোটা গোটা মাছ, তো মাছটাকে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে রসুনের তেল হলুদ লবণটা ঢোকে, তাহলে সুন্দর লাগবে দেখতে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খেতে পারবেন। আমি এখানে কটা সবজি বানিয়ে নিয়েছি, পুরোটা বানানো হয়নি, চোকলাগুলো ছুলেছি। এটা হচ্ছে ঝিঙে না, এটা হচ্ছে ধুন্দুল, ঝিঙের মতনই দেখতে। এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুলটা মিষ্টি মিষ্টি লাগে রান্না করতে পারলে। আমি রান্না করবো হলো সামান্য একটু তেল দিয়ে কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, পেঁয়াজ কটা দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে ধুন্দুলটা কেটে তেলের উপর ছেড়ে দেবো, তারপরে রান্না করতে হবে। আমরা রান্না করবো, আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করব। আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খেতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছটা প্রথমে ভেজে নেব, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। মাছগুলো একটু খেয়ে এসছে, উল্টে দিচ্ছি মাছগুলো, আপনি দেখতে থাকুন। মাছগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, মাছগুলো সব উল্টে দিলাম। মাছগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেবো মাছগুলো। আপনি দেখতে থাকুন, আমার মাছগুলো সব ভালো হয়ে গেছে। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নেব থালার মধ্যে। তেলের ভিতর জলটা দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। দুটো লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার জলটা ঢেকে দেবো, জলটা ফুটতে থাকুক। রান্নাটা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। জলটা ফুটছে, জলটা ফোটা হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দেবো। ফুটে গেছে আমার, জলটা ফুটে গেছে, আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম, শাপলাগুলো ছেড়ে দিলাম জলের ভিতরে। নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম।
বসে পড়েছে। এবার শাপলাটা নামিয়ে নিই। কড়াইটা ধুয়ে নিই, নাহলে কড়াইটা লাল হয়ে যাবে। ধুয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, হালকা করে তেল দিয়ে দিলাম। আমার তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা ভালো হবে, শুকনো লঙ্কাটা সুন্দর লাল হবে। রসুনটা ভালো হয়ে এসছে, আপনারা দেখতে থাকুন। সুন্দর লাল হয়ে এসছে। কীভাবে রান্না করছে আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খেতে পারবেন বাড়িতে, আমাকে জানাবেন। আস্তে আস্তে মাছগুলো এটার ভিতর দিয়ে দিলাম। মাছটা একটু হালকা করে নাড়াচাড়া দিলাম। এবার এই তরকারিটা এটার ভিতর দিয়ে দিলাম। একটু করে নাড়াচাড়া দিলাম। তরকারিটা হয়ে এসছে, এখন নামিয়ে দেবো। আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খেতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। হয়ে গেছে তরকারিটা, নামিয়ে দেবো এখন।